কোরআনে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে উৎকৃষ্ট করে বানানো হয়েছে, মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। আর এই মানুষ যদি অমানুষ হয়ে যায় তো বালহু আদাল, চতুষ্পার জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কি না? মানুষের আখলাক চরিত্র যদি না থাকে তো মানুষ চার পা জানোয়ারের চাইতেও খারাপ। এই মুসলমান, এই জন্য বাচ্চাটাকে 7 বছর যখন হবে তাকে নামাজের তাকিদ দেন, যখন 10 বছর হবে নামাজের জন্য তাকে মারেন, যখন 12 বছর হবে প্রয়োজন হলে বাড়ি থেকে বের করে দেন। কারণ বাবা, এই নামাজ হচ্ছে বড় ইবাদত। কিয়ামতের দিনে নামাজের হিসাব হবে। ও বাবা, কিয়ামতের দিনে নামাজের যখন বলবে যে নামাজ পড়েছো কিনা, ওই ব্যক্তি বলবে নামাজ পড়েছি, কিন্তু নামাজ কেমন পড়েছে একটু ট্রেনিং দিয়ে দেখো বাবা। ও মুসলমান, দুনিয়াতে চিটারি করেছো, আখিরাতে কোনো চিটারি চলবে না। সিজদাতে যাবে, সিজদাতে যাওয়ার যারা নামাজি আসলে তারা সিজদাতে চলে যাবে, কিন্তু যারা বেনামাজি তক্তার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য সন্তানকে, ওরে বাপরে, টাকা ইনকাম করতে পারলে খুব ভালো, হ্যাঁ, সন্তান ইনকাম করে দিতে পারলে খুব ভালো। আর ইনকাম যদি না করে, কাজ যদি না শুনে, তাহলে বেধাড়াকে মার। কিন্তু নামাজের জন্য কোনদিন নিজের বেটাকে মেরেছি? নামাজের জন্য কোনদিন নিজের স্ত্রীকে মেরেছি? নামাজের জন্য নিজের মেয়েকে কোনদিন মেরেছি? মেরেছি বাপ, হ্যাঁ, কোনদিন মারিনি। হ্যাঁ মুসলমান, এই নামাজের জন্য কোনো বাহানা চলবে না। মুসলমানদের প্রতি ফরজাইন নামাজ করা হয়েছে, নামাজ পড়তে হবে। কারোর জন্য মাপ নাই বেরাদার ইসলাম। কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হচ্ছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা